দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে আজ আমরা গোপালগঞ্জ প্রযুক্তি ইউনিভার্সিটিতে এসেছিলাম। আমাদের কাছে কিছু অভিযোগ ছিল। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি অভিযোগ হচ্ছে যে এখানে আসবাবপত্র ক্রয়ে একটা ব্যাপক অনিয়ম হয়েছে। এটা বিগত দীর্ঘ সময় 16 সালের পর থেকে বিভিন্ন সময়ে প্রচুর পরিমাণে বাজেট এনে আসবাবপত্র কেনা হয়েছে, কিন্তু আসবাবপত্রগুলো ব্যবহার হচ্ছে না। আমরা আজকে সরেজমিনে ঘুরে দেখলাম বিভিন্ন জায়গায় আসবাবপত্রগুলো স্তূপ করে রাখা হয়েছে। এখানে কাঠের আসবাবপত্র এবং স্টিলের আসবাবপত্র রয়েছে। এছাড়া আরও কিছু অভিযোগ ছিল, যেমন লাইব্রেরিতে বই কেনারও নিয়ম আছে। তারপরে আপনার এখানে বয়স মানে 32 বছরের উপরে এমন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তারপরে এখানে যে পানি শোধনাগার আছে, এই পানি শোধনাগার আছে, দুইটাই পরিত্যক্ত অবস্থায় আছে। কোটি কোটি টাকা খরচ করে পানি শোধনাগারগুলো করা হয়েছে, কিন্তু এগুলো ব্যবহার হচ্ছে না। তারপরে আমরা দেখলাম যে এখানে যে প্ল্যানিং কমিশনের ডিডি তুহিন মাহমুদ, ওনার বিষয়ে স্পেসিফিক অভিযোগ ছিল যে উনি কেনাকাটায় ব্যাপক অনিয়মের সাথে জড়িত। আজকে তার আমরা নথিগুলো পর্যালোচনা করছি এবং তার যে এখানে ইনভলভমেন্ট এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে বলে আমরা জানতে পেরেছি। সেই তদন্ত কমিটির রিপোর্টগুলো আমরা দেখব। এছাড়া এখানে কর্মরত আপনার নজরুল ইসলাম হীরা, উনিও এখানকার যে টেন্ডার বাণিজ্য, মানে এখানে অনেক কর্মকর্তা আছে যাদের আপনার আত্মীয় স্বজনের নামে ট্রেড লাইসেন্স করে বিশ্ববিদ্যালয়ে যে উন্নয়নমূলক কাজ এগুলো টেন্ডারে অংশগ্রহণ করে এবং কাজগুলো ঠিকমতো না করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করছেন। গোপালগঞ্জ শহরে তার কয়েকটা বাড়ি আছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এইসব সার্বিক বিষয়ে দুদক কর্তৃপক্ষ হেড অফিসের বড় আমরা প্রতিবেদন দিব। প্রতিবেদনের আলোকে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান এবং যদি আমরা ক্ষেত্র বিশেষে দু একটা মামলার রুজুর প্রস্তাবও দিব। সেক্ষেত্রে কর্তৃপক্ষ যেভাবে আমাদের সিদ্ধান্ত দিবে সেভাবে আমরা